হাসনাত আবদুল্লাহ, নাহিদ ইসলাম, শারজিস আলম এরা থাকতে বিএনপি আর ক্ষমতা আসতে পারবে না। বিএনপির বিরুদ্ধে কঠিন বন্দোবস্ত চলছে। দর্শক, বিএনপি ক্ষমতা আসতে পারবে না এই অর্থটা আগে প্রথম ক্লারিফাই করে নিই। জনগণের সাথে প্রতারণা করে ভোট কারচুপি করে বিএনপি ক্ষমতা আসতে পারবে না। জনগণ যদি বিএনপিকে ভোট দেয় 1000 বার ক্ষমতা আসতে পারবে, কোনো সমস্যা নেই। কিন্তু জনগণ বিএনপিকে ভোট দিবে না, জনগণ বিএনপির পক্ষে নেই, এটা স্পষ্ট। কিন্তু জনগণ বিএনপির পক্ষে নেই, যেমন আওয়ামী লীগের পক্ষে জনগণ ছিল না, তারপরও তারা সিস্টেম করে ক্ষমতা এসেছে, বিএনপি এখন সেটা চায়, এটা হবে না। এই যে কারচুপি চেষ্টা, এটা নাহিদ হাসনাতদের জীবন থাকতে বাংলাদেশে হবে না, হতে পারবে না। দর্শক, কোন দলকে ক্ষমতায় বসানোর ইচ্ছা নেই নাহিদ ইসলাম, মানে নাহিদদের বক্তব্য স্পষ্ট যে জনগণ যাকে ভোট দিবে সে ক্ষমতায় আসবে। কিন্তু যে আওয়ামী লীগকে আমরা খেদিয়েছি, এখন বিএনপি আসবে বা আওয়ামী লীগের রিপ্লেসমেন্ট মানে বিএনপি, বিষয়টা এরকম নয়। মানে বিএনপি ধরেই নিয়েছে আওয়ামী লীগ গেছে মানে এখন তো আমরাই না, জনগণ যাকে ভোট দিবে সে আসবে। অতএব বিএনপির যে খায়েশ, যে অ্যাট এনি কস্ট ক্ষমতায় আসা, সেই খায়েশ পূরণ হবে না, এটা নিশ্চিত বলা যায়। নাহিদ ইসলামদের কথা স্পষ্ট যে কোনো দলকে ক্ষমতায় বসানোর ইচ্ছে নেই, মানে কোনো দলকে, মানে বিএনপিকে ক্ষমতায় বসাবে সবাই মিলে একটা সিস্টেম করে, আর বিএনপির কাছ থেকে আমরা সুযোগ সুবিধা নিয়ে চুপসে যাব, বিষয়টা মোটেও এরকম নয়। বিএনপির ক্ষমতা আসার রাস্তা একটাই, যদি জনগণ সমর্থন করে, এর বাহিরে কোনো কারচুপির উপায়ে ক্ষমতায় আসতে পারবে না, এটা নাহিদ হাসনাতরা ঠেকিয়ে দিবেন। জাতীয় সংসদের এলডি হলে ঐকমত্য কমিশনের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির এনসিপি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ বৈঠক, দলটির 8 সদস্যের প্রতিনিধি দল এর মধ্যে নাহিদ ছিলেন, আক্তার, সামান্তা শারমিন, সরার তুষার, জাভেদ রাশিন, নাসিরুদ্দিন পাটোয়ারি, হাসনাত আবদুল্লাহ, নাহিদ সরোয়ার নিভা এরা ছিলেন। শুরুতে নাহিদ ইসলাম বলেন, রাষ্ট্র সংস্কার মৌলিক সংস্কার চান তারা, কোনো দলকে ক্ষমতায় বসানোর ইচ্ছা নেই। তিনি আরো বলেন, ফেসিবাদী ব্যবস্থা বিলুপ্ত করে এনসিপি নতুন বন্দোবস্ত, এই যে নতুন বন্দোবস্তর কথাটা বলা বারবার, নতুন বন্দোবস্ত করলে বিএনপির রেলেভেন্স এমনিতেই থাকে না। অতএব এনসিপি যদি এই বিএনপি বিরোধী অবস্থানটা ধরে রাখতে পারে, বিএনপির কোনো প্রলোভন, বিএনপির কোনো অফারে যদি তারা গলে না যায়, তাহলে এনসিপি আগামী দিনের রাজনীতির ভবিষ্যৎ। এই বিএনপি বিরোধী অবস্থান যতটা কঠোর থাকবে, জনগণ এনসিপির পক্ষে ততটা থাকবে। কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, এনসিপি নেতারা স্বৈরা শাসককে পালাতে বাধ্য করেছে, জাতি তাদের সে অবদান স্মরণ করবে। এই সরকারের পক্ষ থেকে স্বীকৃতিটা দেখেছেন, মূলত হাসিনার পতন হয়েছে কার হাত ধরে? এই এনসিপি নেতাদের হাত ধরে। এখন তারা রাজনৈতিক দল করেছে, তাদের সমর্থন করতে হবে, নট নেসেসারি। কিন্তু এই হাসনাত, নাহিদ এদের হাত ধরেই যে হয়েছে, এরাই যে নেতা ছিলেন, এরাই যে আসল সমন্বয়, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। অতএব দর্শক, এই জায়গাটা যে হাসিনা পতনের মূল নায়ক এই এনসিপি, এবং তারা পুরনো বন্দোবস্ত চায় না, নতুন বন্দোবস্ত চায়, কোন একটা বিশেষ দলের ক্ষমতায় বসাতে চায় না। এই যে বন্দোবস্তগুলো, এটাই হচ্ছে বিএনপির কারচুপি বিরোধী, বিএনপির অপরাজনীতি বিরোধী বন্দোবস্ত। এটা ওরা জানে, এই জায়গাটাই বারবার হিট করছে। গণতন্ত্রের আকাঙ্ক্ষাকে বারবার পর্যদস্ত করা হয়েছে উল্লেখ করে তিনি আরো বলেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছে, রাষ্ট্রকে এক দল বা একক ব্যক্তির ক্ষমতা কেন্দ্রে পরিণত করা হয়েছিল, সংস্কার মাধ্যমে ফিরিয়ে আনা হবে বলেও জানান ডক্টর আলী রিয়াজ। এখনো কিন্তু বিএনপি সেই এক ব্যক্তি তারেক রহমানকে কেন্দ্র করেই সব করতে চায়, মানে তারেক রহমানকে অল ইন অল বানাতে চায়। তারেক রহমানের ক্ষমতা সামান্য খর্ব হোক রাষ্ট্র এবং দলের মধ্যে, এরকম কোনো সংস্কারে বিএনপি রাজি না। কিন্তু আলী রিয়াজ বলছেন না, ওই এক ব্যক্তি কেন্দ্রিক ব্যবস্থা আর চলবে না। তো এটাও কিন্তু বিএনপির খায়েশ বিরোধী একটা বন্দোবস্ত হিসেবে আমি দেখতেছি আলী রিয়াজের এই বক্তব্যকে। এবং মোট কথা হচ্ছে, জুলাই স্প্রিটের পক্ষে বারবার কথা বলছে নাহিদ ইসলাম। জুলাই গণঅভ্যুত্থান কেবল কোনো ব্যক্তির পরিবর্তন নয়, ক্ষমতা থেকে একটি দলকে সরিয়ে আরেকটি দলকে বসানোর পরিকল্পনা ছিল না। এর মানে বিএনপি ক্ষমতা এসে যাবে, বিষয়টা এরকম নয়।
বরং কিভাবে রাষ্ট্র কাঠামোর মৌলিক ও গুণগত পরিবর্তনের মাধ্যমে জনগণের অধিকার রক্ষা করবে সেরকম একটা রাষ্ট্র প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা ছিল। জুলাই গণঅভ্যুত্থান যাতে কোনোভাবে ব্যর্থ না হয় সে আহ্বান, এগুলো শুধু দলীয় স্বার্থে না, জাতীয় সাথে রাজনৈতিক দলগুলিকে ঐক্যমতে পৌঁছাতে হবে। তো এই যে নতুন বন্দোবস্তের কথা বলছে, যে এক মানে স্পষ্ট কথা যে এক দলকে গেছে আর এক দল ক্ষমতায় আনবে, বিষয়টা এরকম সহজে হিসাব নিকাশ নয়। তো দর্শক, এই এনসিপির যে অবস্থান, সংস্কারে তাদের যে দৃঢ় অবস্থান এবং তাদের যে রাজনৈতিক বক্তব্য, তাদের যে স্ট্যান্স, এগুলো প্রমাণ করে যে বিএনপির যে শর্টকাট ক্ষমতা আসার খায়েশ, এটা পূরণ হবে না। হাসনাত নাহিদরা থাকতে জনগণের পিওর সমর্থন ছাড়া বিএনপির ক্ষমতা আসতে পারবে না। সেই বন্দোবস্ত কিন্তু হবে, এটা নিশ্চিত।